कितने आदमी थे? ভারতের সর্বকালীন জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র শোলে থেকে নেওয়া ডাকাত গব্বর সিংয়ের এটি একটি অতি পরিচিত ডায়লগ। কিন্তু অভিনীত ডাকাত গব্বর সিং চরিত্রটি কি শুধুই কল্পনার বিষয়বস্তু, নাকি বাস্তবেও এর কোনো অস্তিত্ব রয়েছে? 19 শতকের মাঝামাঝি সময়ে মধ্যপ্রদেশ পুলিশ তৎকালীন এক কুখ্যাত ডাকাতকে ধরতে হিমশিম খাচ্ছিল। নাম প্রীতম সিং গুজ্জার, যিনি গব্বর সিং নামে বেশি কুখ্যাত ছিলেন। 200টিরও বেশি পুলিশ কেস এবং অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যার দায়ে অপরাধী ছিল এই গব্বর। নিজের অমরত্ব লাভের জন্য জঙ্গলের এক সাধু বাবার নির্দেশে 116 জন মানুষের নাক কান কেটে নিজের আরাধ্য দেবীকে উৎসর্গ করেছিল গব্বর। গব্বরের ভয় এত বেশি ছিল যে ওর নাম শুনলেই সাধারণ মানুষ থরথর করে কাঁপা শুরু করত। তার ক্রূরতার পরিচয় পাওয়া যায় যখন 22 জন ছোট ছোট শিশুকে দিনের আলোতে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল গব্বর, যা তৎকালীন সরকারকে নাড়িয়ে ফেলেছিল। সে সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তৎকালীন মধ্যপ্রদেশ পুলিশের আইজি KF রুস্তমকে অর্ডার করেন যে পুলিশকে গব্বরকে ধরতেই হবে, সে জীবিত অথবা মৃত। আইজি সাহেবের নির্দেশে তৎকালীন ডিএসপি রাজেন্দ্র প্রসাদ মোদি নিজের প্রায় 300 জন পুলিশের ব্যাটালিয়ন নিয়ে হামলা করে গব্বরের ওপর। 13ই নভেম্বর 1959 পুলিশের সাথে গব্বরের মুখোমুখি সংঘর্ষ হয়। গুলি বিনিময়ে একের পর এক গব্বরের সাথী মারা যেতে থাকে। অবশেষে গ্রেনেড হামলা করা হয় গব্বরের ওপর। এই গ্রেনেড হামলাতেই মারা যায় ভারতের ইতিহাসের এক কুখ্যাত ডাকাত গব্বর সিং। পরবর্তী সময়ে এই গব্বর সিংয়ের চরিত্রকেই কল্পনার রঙে রঙিন করে বলিউড মুভি শোলেতে তুলে ধরা হয়।